আসসালামু আলাইকুম। রাজনীতিতে নতুন প্রশ্ন, নতুন আলোচনা। কি হচ্ছে 5ই আগস্ট? কি ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস? এর আগে কি নাটকীয় কিছু ঘটবে? এই যখন অবস্থা, তখন আমরা স্মরণ করতে পারি গত বছরের এই সময়টা। রাজপথ ছিল রক্তাক্ত, শেখ হাসিনার বাহিনী নির্বিচারে গুলি করছিল, মানুষ মারা যাচ্ছিল, আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠছিল আকাশ। শেখ হাসিনা অবশ্য তখনও নাটক করে গেছেন। শেষ রক্ষা অবশ্য তার হয়নি। আমরা যেটা জানি যে 5ই আগস্ট তাকে পালিয়ে যেতে হয়। দিল্লিতে আশ্রয় নেন তিনি, তার গণভবন দখলে নেয় জনগণ। এখন পর্যন্ত দিল্লিতেই আছেন শেখ হাসিনা, তার অবশ্য কোনো পরিবর্তন হয়নি, কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই। এখনও তিনি যেটা মনে করেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল এবং তিনি তার কোনো অপরাধ এখন পর্যন্ত খুঁজে পান না। তার বিখ্যাত প্রশ্ন যে আমার কি অপরাধ। আরেকটি 5ই আগস্ট যখন আসছে, তখন বাংলাদেশের রাজনীতিতে নানা বিষয়ে আলোচনা চলছে তুমুল। একটা প্রধান প্রশ্ন হচ্ছে যে জুলাই সনদ কি প্রণীত হবে, জুলাই সনদ কি সংবিধানের অংশ হবে। আমরা যেটা দেখছি, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটাও কিন্তু একটা বিরল ঘটনা। রাজনীতিবিদরা দিনের পর দিন কথা বলছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং রাষ্ট্র সংস্কারের চেষ্টা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথা মিথ্যে নয় যে কেতাবি সংস্কারে আসলে শেষ পর্যন্ত কোনো লাভ হয় না, কালচারের পরিবর্তন হতে হয়। তবে হ্যাঁ, কোথাও থেকে তো শুরু করতে হবে এবং সাংবিধানিক কাঠামো থেকে শুরু করা সবচেয়ে জরুরি। এই সাংবিধানিক কাঠামো থেকেই তো একনায়কতন্ত্র তৈরি হয়েছে, শেখ হাসিনার জন্ম হয়েছে। সুতরাং এই সংবিধানের বিপুল পরিবর্তন আর প্রতিষ্ঠানগুলি যদি গড়ে তোলা না যায়, তাহলে বাংলাদেশে আসলে বড় কোনো পরিবর্তন সম্ভব নয়। এই প্রেক্ষাপটে জুলাই সনদটা খুবই গুরুত্বপূর্ণ। এখন জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে বিএনপির এখন পর্যন্ত কিছুটা আপত্তি রয়েছে বা এক ধরনের আপত্তি রয়েছে। অন্যদিকে জামাত সহ কিছু রাজনৈতিক দল মনে করে যদি জুলাই সনদকে সংবিধানের মূল কাঠামোতে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে সেটা অর্থহীন এবং সে অর্থহীন দলিলে তারা স্বাক্ষর করবেন না। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, জুলাই সনদ ঘিরে রাজনীতিতে এক ধরনের অচল অবস্থা আছে এখনো, যদিও সময় আছে আরও কয়েকদিন, 5ই আগস্টের আগ পর্যন্ত। জুলাই সনদ যদি না হয়, তাহলে কি জামাত নির্বাচনে অংশ নেবে? জামাতের একটি সূত্র কিছুদিন আগে আমাকে বলেছিল যে তাদের একটা প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে, যদি বড় সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত না হয়, তাহলে তারা নির্বাচনে যাবে না। এনসিপি এবং ইসলামী আন্দোলনের মতো কয়েকটি দলও একই ইঙ্গিত দিচ্ছিল। সেটা যদি হয়, তাহলে রাজনীতিতে একটা বড় জটিলতা তৈরি হবে। তারপর আমরা যেটা দেখছি, আগস্টের 3 তারিখ শহীদ মিনারে এনসিপির একটা সমাবেশ রয়েছে। এনসিপি গত কয়েকদিন ধরেই সারা দেশে বিপুল পদচারণা চালাচ্ছে এবং আমরা যেটা দেখছি যে তাদের ঘিরে রাজনীতিতে এক ধরনের উচ্ছ্বাস, আবেগ তৈরি হয়েছে। এটার মূল্য কম নয়, যদিও যে একদম খুব বেশি লোক হচ্ছে তাদের পদযাত্রায় সেটা নয়, কিন্তু আমরা যেটা দেখছি হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন স্থানে পদযাত্রায় যোগ হচ্ছে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ আছে নারী। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ঘটনা এবং যেটা দেখা যাচ্ছে এনসিপির কোনো একক নেতাকে ঘিরে নয়, বেশ কয়েকজন নেতাকে ঘিরে এই রাজনীতিতে উচ্ছ্বাস, আনন্দ। এই যখন অবস্থা, তখন 10রা আগস্ট শহীদ মিনারে একটা বড় সমাবেশ করবে এনসিপি এবং সেই সমাবেশ থেকে তারা জুলাই সনদের ব্যাপারে একটা ঘোষণা দেবে বা জুলাই ঘোষণা দিতে পারে। নাহিদ ইসলাম আসলে সেখানে কি বলবেন? আমরা যেটা জানি যে গত বছর এই দিনে তিনি শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা করেছিলেন। 1 বছর পর তিনি এখানে কি নতুন কোনো দফার ঘোষণা দেবেন? রাজনীতিতে এটা নিয়েও এক ধরনের উত্তেজনা আছে। তারপর সেই বহুল আলোচিত 5ই আগস্ট, যতদূর জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেদিনই নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবেন তিনি। এর আগে তিনি এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন, কিন্তু লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে তার একটা নতুন সমঝোতা হয়েছে। সেই সমঝোতা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে নির্বাচনের একটা ঘোষণা আসছে খুব সম্ভবত। এটা অবশ্যই এক ধরনের আনুষ্ঠানিকতা, কারণ আগেই এটা প্রচার হয়েছিল যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে নির্বাচন হবে। সব মিলে 5ই আগস্ট ঘিরে রাজনীতিতে খুব বড় ধরনের না হলেও এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।